স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস ভবনের সামনে এবং আজকে ঠিক কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে রাকেশ সিং, বিজেপি নেতা রাকেশ সিং, তিনি নিজের বেশ কিছু বিজেপির কর্মীদেরকে নিয়ে এসে কংগ্রেস ভবনে আসেন এবং রাহুল গান্ধী, তার যত ছবি রয়েছে, তার যত পোস্টার রয়েছে, সেখানে কালি দিয়ে তার মুখের যে বিবর্ণ রয়েছে সেটিকে নষ্ট করে দেয়। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে রাহুল গান্ধী তার ছবি নষ্ট করার পাশাপাশি কংগ্রেস ভবনে ভাঙচুর চালিয়েছে এই রাকেশ সিং। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো একাধিক কংগ্রেসের যে কর্মীরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তারা এখানে রয়েছেন এবং কংগ্রেস ভবনের যে দেওয়াল, সেই দেওয়ালের একেবারে যদি চিত্র দেখানোর চেষ্টা করি এবং তাতে কংগ্রেস ভবনের বাইরে, গেটের যে বাইরে রয়েছে মূল দ্বার রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি টায়ার জ্বালিয়ে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের যে ব্যানারগুলি রয়েছে, শুভঙ্কর সরকার ছাড়াও কংগ্রেসের যে প্রদেশের নেতৃত্ব রয়েছেন তাদের ছবিগুলোকে পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও কংগ্রেসের বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশ দেখানোর চেষ্টা করব। একেবারে আমরা কংগ্রেস ভবনের বাইরে যদি চিত্র দেখানোর চেষ্টা করি তাহলে দেখাতে হবে পুলিশের তরফ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে, টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস ভবনের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস ভবনের সামনে এবং সেখানে রাকেশ সিং এবং বিজেপির বেশ কিছু কর্মী, তারা রাহুল গান্ধীর বিরোধিতা করতে এসে, এছাড়াও প্রদেশ কংগ্রেসের যে সভাপতি রয়েছেন তাদের একাধিক বিজেপির সম্পর্কিত যে মন্তব্য রয়েছে, মূলত রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এসআইআর নিয়ে এবং নির্বাচন কমিশন নিয়ে যে বারবার মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রাকেশ সিং তার দলবল নিয়ে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে কংগ্রেস ভবনের সামনে আসেন এবং সেখানে কংগ্রেসের যে দলীয় পতাকা রয়েছে, কংগ্রেসের যে ব্যানারগুলি রয়েছে, সেই ব্যানারগুলি তারা নষ্ট করে পার্টি অফিসে বসে রাখছেন। পুলিশকে নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। এই রাজ্যটা অরাজকতা তৈরি হয়েছে। একটা জানোয়ার, অসভ্য, বর্বর, ক্রিমিনাল, ড্রাগসের কেসে জেলে ছিল, সে আবার বলছে আমি এমনি এসছি, এসে বিজেপি স্লোগান দিয়েছে, এখানে বিজেপির পতাকা নিয়ে এসছে, মিথ্যা কথা বলছে। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এটা প্রথম হচ্ছে। এই রাকেশ সিং এমন গুন্ডা, একে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা পাঠায়। আজকে ওদের সিদ্ধান্ত নিতে হবে যে পশ্চিম বাংলায় আজ মুসলমান, হিন্দু এরা থাকবে না শুধু বিজেপি যারা করে তারা থাকবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সৌজন্যতা কি ভুলে যাচ্ছে রাজনৈতিক দল? ওরা বলছে, ওটা ভুলেছে। আমরা একটা কথা বারে বারে বলছি, পশ্চিমবাংলার কালচার আমরা নষ্ট করতে দিতে চাই না। একটা পার্টি অফিস আক্রমণ হয়েছে বলে আমাদের সমস্ত ছেলেদের বলেছি অন্য পার্টি অফিস আক্রমণ হবে না। অফিস টাইমে রাস্তা অবরোধ করে এখনই আমরা মানুষের, সাধারণ মানুষের দুর্দশার কারণ হতে চাই না। কিন্তু আমরা বলতে চাই, এই কালচার শুরু হলে এ আগুন কিন্তু কংগ্রেস পার্টি অফিসেই থাকবে না, এখানে কিন্তু অন্যান্য পার্টি অফিসও জ্বলবে। আর সেটা যদি মনে করে বিজেপির নেতারা এটাই ঠিক, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিজেপির নেতাদের। বিরোধী নেতাকে ঠিক করতে হবে, তিনি রাকেশ সিংকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান, তাকে সিদ্ধান্ত নিতে হবে যে না, তিনি কোন সিদ্ধান্ত গ্রহণ করছেন। তিনি তো বিরোধী দলনেতা, বিরোধীদের কণ্ঠস্বর হিসাবে কাজ করবেন। আর রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তার ছবিতে আজকে এসে কালি লাগানো, কংগ্রেসের সম্পত্তি নষ্ট করা, কংগ্রেসের ছাত্র পরিষদের মেয়েরা ছিল তাদের ওপরে আক্রমণ করা, এটা কোনো শিষ্টাচার? এটা কালচার? বর্বর একটা পার্টি। তার বিহেভিয়ার অলওয়েজ অসভ্যতামির সঙ্গে যুক্ত, তাই কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের এক জেনারেল সেক্রেটারিকে এই পার্টি অফিসে মেরেছিল, তার আগে এসে ভাঙচুর করেছিল। হি ইজ এ মেন্টালি স্যাডিস্ট, হি ইজ একজন মানসিক রোগী এবং দ্বিতীয় কথা হচ্ছে ক্রিমিনাল ভরপুর। এবং সেই ক্রিমিনালকে নিয়ে বিরোধী দলনেতা কেন ঘুরে বেড়ান? আমার প্রশ্ন এটা। আপনি তো প্রচুর সিকিউরিটিতে থাকেন, কিন্তু আপনি কি জানেন এই ক্রিমিনালগুলোকে প্রশ্রয় দিলে সাধারণ মানুষের কি হবে? বিজেপি পশ্চিমবাংলায় দখল করার স্বপ্ন দেখছে। এই রকম বর্বর, অসভ্য রাজনৈতিক দলের কালচার। আজকে যদি কোথাও কোনো রকম কোনো নেতার বিরুদ্ধে কোথাও কোনো প্রশ্ন ওঠে, আমরা তা নিয়ে কি করি? রাস্তায় নেমে পথ অবরোধ করি, রাস্তায় নেমে মাইক নিয়ে মিটিং করি, মিছিল করি, প্রতিবাদ করি, কুশপুত্তলিকা দাহ করি। রাস্তা আছে, প্রতিবাদ করুক না। রাহুল গান্ধীকে এত ভয় কিসের? কি জন্য রাহুল গান্ধীকে ভয়? এইভাবে মেয়েদের ওপরে আক্রমণ করা,
পার্টি অফিসের সম্পত্তি ধ্বংস করা, এটা কোনোভাবেই কংগ্রেস কর্মীরা মানবে না। কিন্তু এই কালচার আমরা চাই না। এখনই তো আমাদের 10টি ছেলে গিয়ে যে কোনো জায়গায় আগুন লাগিয়ে দিয়ে চলে আসতে পারে। এটা কি পশ্চিমবাংলার কালচার? এভাবেই কি পশ্চিমবাংলার মানুষ সেই সরকারকে চায়? একটা সরকার তো মানুষকে আস্থা দেবে, কনফিডেন্স দেবে, সিকিউরিটি দেবে। এই যে অসভ্যতা, এখান থেকে এন্টালি থানা দূরত্ব মানে ঢিলছোড়া দূরত্ব এন্টালি থানা, পুলিশের ভূমিকা। আমি শুনলাম রাকেশ সিং সবাইকে ইনফরমেশন দিয়ে নাকি এসছে, শুধু কংগ্রেসকে বাদে। দম থাকতো কংগ্রেসকে ইনফরমেশন দিয়ে আসুক, দম থাকলে আসুক। এখনই তো সব ছেলেরা ওর বাড়ি যেতে চাইছে। একটা ক্রিমিনালের বাড়ি কেন পাঠাবো বলুন তো? পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? তার বাড়ির সামনে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীর ছবি। আগে পার্টির লোকেদের ক্লিয়ার করতে হবে। আমি খোলা চিঠি দিয়েছি বিরোধী দলনেতাকে এবং পার্টি প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্যকে। আমি জানতে চাই তাদের বয়ান। দাদা, আপনি কি মনে করছেন রাকেশ সিংকে কেউ পাঠিয়েছে এখানে? দেখুন, কে কাকে পাঠিয়েছে আমি জানি না। অসভ্য বর্বর পার্টির নাম বিজেপি পার্টি। রাহুল গান্ধীকে যে ভয় পাচ্ছে এটা প্রমাণিত। চুরি করে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সরকার তৈরি হয়েছে 2019-এ 2024-এ, সেটা আজকে মানুষ বুঝতে পারছে। তাই আজকে রাকেশ সিং এর মতো গুন্ডাদের পাঠিয়ে দিয়ে এই ঘটনা ঘটানো হলো। আর এর প্রতিবাদ আমাদের সমস্ত জেলা জুড়ে, সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সংগঠিত হবে। এবং শুধু তাই নয়, আমরা মহা মিছিলের করব। অলরেডি বিভিন্ন জায়গায় পথ অবরোধ, প্রতিবাদ চলছে। কালা দিবস আমরা পালন করব এবং আমরা দেখতে চাই যে সরকারও কি ব্যবস্থা নয়, পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয়। অমিত শাহ বলছেন মোদির অপমান হয়েছে, তাই প্রতিবাদ হবে। কে অমিত শাহ বলুন তো? গুন্ডা ছিল আর স্বরাষ্ট্রমন্ত্রী। এক সময় তার কি ভূমিকা ছিল? যদি নরেন্দ্র মোদীর কোন অপমান হয়ে থাকে, রাস্তা আছে, রাস্তা আছে, রাস্তায় গিয়ে প্রতিবাদ করুক না। বড় মাইক লাগিয়ে রাস্তা অবরোধ করে বলুক রাহুল গান্ধীর কুশপুত্তলিকা চালাক। পার্টি অফিসে এসে ভাঙচুর। আমরা কি বিজেপির পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করতে পারি না? আপনারা যাবেন সঙ্গে? এখনই কংগ্রেসের ছেলেরা যাচ্ছে, দেখবেন সমস্ত লোক সিকিউরিটি। বিজেপির নেতাদের সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি কাল হাতিয়ে নি, বম থাকে তারপর রাস্তায় চলুক। আমি তো একা চলি, কোনো সিকিউরিটি নেই। হ্যালো, রাকেশ সিং বলছেন? হ্যাঁ, রাকেশ সিং বলছি। নমস্কার, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। বলুন। রাকেশ দা, কিছুক্ষণ আগে কংগ্রেসের যে ভবন রয়েছে সেখানে আপনি লাইভ করতে করতে আপনার দল বল নিয়ে গিয়ে হামলা চালিয়েছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। এছাড়াও আপনি রাহুল গান্ধীর যত ছবি রয়েছে কংগ্রেস ভবনের সামনে, সেখানে কালি দিয়ে তার মুখটা ঘেটে ফেলেছেন। এমনটা কেন? এত ক্ষোভ কেন রাহুল গান্ধীর প্রতি? ওটা কোনো তাণ্ডব নেই। আমিও 18 বছর কংগ্রেস করেছি। রাহুল গান্ধীর কে চিনি, রাহুল গান্ধীর নেতাদেরকে চিনি, রাহুল গান্ধীর কংগ্রেসকে চিনি। কিন্তু এইভাবে রাজনীতি, নিম্ন রাজনীতি, যেটা আমাদের প্রধানমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী, কংগ্রেসের প্রধানমন্ত্রী, এনডি প্রধানমন্ত্রী, আরজেডি প্রধানমন্ত্রী মা নিয়ে যেভাবে অপমানজনক ভাষা দিয়ে বলা হয়েছে, তার একটা প্রতিবাদ করেছি। আমরা কোনো তাণ্ডব করিনি। একটা গণতান্ত্রিক ভাবে একটা আমরা ভাঙচুর চালানো হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। আমাদের সব লাইভে আছে, আমাদের সব লাইভে আছে। ওদের ওখানে চেয়ার ছুঁড়ে ফেললো, ওরা সব লাইভে আছে। যদি একে যদি তাণ্ডব কংগ্রেস ভাবছে, তো আমি বলছি কি হ্যাঁ, এটা তাণ্ডব করেছি। কিন্তু এটা আমরা ডেমোক্রেসির মধ্যে আপনি আমার প্রধানমন্ত্রীকে মা নিয়ে অপমানজনক টিপ্পণী করবেন, যার উনার মা রাজনীতি থেকে কোনো লেনা দেনা নেই, কিন্তু এটা 140 কোটির মার কথা আছে। এটা আবেগকে বুঝতে হবে। আমরা রাতভর ঘুমোইনি, আমরা তার থেকে বেশি করতাম, কিন্তু করিনি। কেন কি আমরা তো মাকে নিয়ে রাজনীতি করিনি। কিন্তু রাকেশ দা, ভারতের একটা সংবিধান রয়েছে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আপনি কোন রকম ভাবে আগাম নোটিশ না দিয়েই একেবারে কংগ্রেস ভবনের মধ্যে দলবল নিয়ে চলে গেলেন। আমি শুনুন, আমি থানাকে জানিয়ে করেছি, সেটা মেল আছে, কপি আমার কাছে। দলকে জানিয়েছিলেন আপনি যে দল করেন বিজেপি? আমি দলকে, এটার মধ্যে আমার প্রধানমন্ত্রী, আমি একটা সামান্য একটা কর্মী হিসাবে করেছি। কিন্তু ওখানে রাজনৈতিক পতাকা উপস্থিত ছিল। হ্যাঁ, তবে আমি তো ভারতীয় জনতা পার্টি করি। এর মধ্যে দল কালকে ভাববে, তার জন্য আমি
প্রধানমন্ত্রীকে কেউ অপমান করবে তার নিয়ে আমি দল আর পদ নিয়ে চিন্তা করব না কোনোদিন। এইসব রাজনীতি শিখিনি কোনোদিন। আমি রাজনীতি করেছি টিট ফর ট্র্যাট। কিন্তু কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আপনি দল নিয়ে হামলা করেছেন, হামলার মোটিভ ছিল। না না, হামলার মোটিভ না, আমাদের একটা প্রতিবাদ ছিল। ওটাকে যদি কংগ্রেস হামলা মনে করছে, আপনিও তো একসময় কংগ্রেস করতেন, এবার সেই নীতি আদর্শ মানতেন, এখন দেখা যাচ্ছে সেই কংগ্রেসের যিনি আমার মতন অনেক লোক কংগ্রেস করতো, যেটা আজকে কংগ্রেসের বিজেপি নেতা হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস করতেন, অনেক লোক কংগ্রেস করতো। আমাদের বাংলাতে অনেক লোক টিএমসি করতো, কংগ্রেস করতো। এই সুমন যে এখন টিএমসি কংগ্রেস থেকে বিজেপিতে এসছে, তারপরে বিজেপি থেকে কংগ্রেসে গেছে অনেক। কিন্তু আমরা একটা আদর্শ মানি। আদর্শ মানে একটা ভদ্র ভাষা। আমরা দেখছি এই ট্রেন্ডিংটা, গালাগালি, মারপিট, এইসব ট্রেন্ডিংটা বাড়ছে, তাই তাকে রুখতে জন্য করেছি কি ভাই তুমি একা বলশালী না, আমরাও বলশালী আছি, তো এটা করলে চলবে না, বুঝেছেন? এটাই হলো আমাদের আন্দোলন। আপনি তাহলে বলছেন আপনাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে আপনারা করেছেন? ঠিক করেছি, শান্তিভাবে করেছি। দল যোগাযোগ করার চেষ্টা করেছিল আপনার এই হামলা, মানে আপনি যে গেছিলেন প্রতিবাদ করতে? আচ্ছা, মুশকিল আছে এটার মধ্যে তো। দলকে কালকে যখন প্রধানমন্ত্রীকে গালাগালি দেওয়া হয়েছে, তখন কালকেই এটা করা উচিত। কারণ কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিহারেও একই ঘটনা এবং রাজ্যতেও আপনারা বিজেপির দুষ্কৃতী বলে আপনাদেরকে দাগানো হচ্ছে। ও দাগিয়ে কংগ্রেসকে বললে আমরা দুষ্কৃতী হয়ে যাব, তো ঠিক আছে, আমরা দুষ্কৃতী আছি, সেটা তো তার নিয়ে তো প্রশাসন আছে। আমরা যদি দুষ্কৃতী থাকি, ওরা কি আমাদের পার্টি অফিসে ঢুকিনি কোনোদিন? ওরা আমাদের পার্টি অফিসে ঢুকে হামলা করিনি কোনোদিন। থানাকে জানিয়ে আপনারা গেছিলেন, থানাকে মেল করেই গেছিলেন বললেন? আমি মেল করে গেছি থানাতে, মেল কপি আছে আমার কাছে। ঠিক আছে, ধন্যবাদ রাকেশ দা বাংলাহানকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।